হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। রমাদান মোবারক সবাইকে। তো আজকে দুপুরে চলে যাচ্ছি। আজকে আম্মুদের সাথে আমার পুরো পরিবারের সাথে আজকে ইফতার করব। দেন এখন চলে যাচ্ছি একটু ঘুরবো, কারণ বাসায় থাকতে থাকতে একটু বোরিং ফিল করতেছিলাম। তো এর জন্য আমরা আম্মুদের বাসায় যাব। তো এর মধ্যে একটু ঘুরবো, ঘোরার পরে তারপরে আম্মুদের বাসায় চলে যাব। তো এই তো আমরা একটা রিক্সায় উঠে গেলাম। তো উঠে গিয়ে এখন এই তো দুই ছেলেকে নিয়ে গেলাম। তারপরে তো এই তো ঘুরতেছি, একটু ভালো লাগতেছিল। ভাবছিলাম একটু মার্কেট যাব। তো এই তো রাস্তার এই দুপাশের গাছগুলো খুবই ভালো লাগে। ঠিক আছে, আমার কাছে এই জায়গাগুলো, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর টিএসির এই জায়গাটার সামনে গেলে তো খুবই ভালো লাগে। দেন আজকে আমি টিএসি, পলাশী, তারপরে ভার্সিটির চত্বর, এগুলো প্রত্যেকটাই শেয়ার করতেছি। দেন আকাশে পাখি উঠতেছে। ঠিক আছে, আর এই গাছটা যখন থেকে আমি ছোট তখনও দেখতেছি, এখন তো আমি অনেক বড় হয়ে গেছি, বা 3 বেবির মাদার হয়েছি। দেন এখনও দেখি একই অবস্থা। এই তো দুপাশের গাছ খুবই ভালো লাগতেছিল। দেন খুব ফিল করতেছিলাম। আর রিক্সায় ঘুরতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো রিক্সায় ঘুরতে খুবই ভালো লাগে। আর এই রাস্তাটায় ঘুরতে সবচেয়ে বেশি মজা, কিন্তু রোজার দিনে কোনো কিছুই করার নাই। এই রাস্তার ফুচকা আমার থেকে ফুচকা খেতে খুবই ভালো লাগে। এই তো উদয়ন স্কুলটাও সামনে পড়ে গেল। তো রিক্সা দিয়ে ঘুরতেছি, ঘুরতে খুবই মজা লাগতেছে। দেন অনেক কিছু ফিল করতেছি। ঘুরতে ঘুরতে মানে এত ভালো লাগতেছিল আজকের দিনটা। আর দিনটা ছিল মানে খুব রৌদ্র ছিল না, প্লাস বৃষ্টি ছিল না। খুব শান্ত একটা পরিবেশ ছিল, মানে খুব ভালো লাগছে। আমার মতো কারা কারা ঘুরতে পছন্দ করেন? আমার কাছে তো ঘুরতে খুবই ভালো লাগে। আজকে সব পরিবারের সবার সাথে ইফতার করব, এটার একটা আনন্দ ছিল মনের ভিতরে অনেক।
আর এই জায়গাগুলো ঘুরতে খুবই ভালো লাগতেছিল। প্লাস এই যে দোতলা বাসগুলি দেখা যাচ্ছে, প্রাইভেট কার, দেন আরও অনেক কিছু। তো এভাবেই ঘুরতে ঘুরতে চলে যাব আজকে আম্মুদের বাসায়। আজকে আম্মুদের বাসায় ফার্স্ট রোজা করব। একটা সময় তো সবসময় রেগুলারই ছিলাম, কিন্তু এখন তো একটা নির্দিষ্ট দিন অনুযায়ী, টাইম অনুযায়ী যেতে হয়। তো এই তো চলে যাব আম্মুদের বাসায়। আম্মুকে যেয়ে দেখি প্রায় বিকাল হয়ে গেছে। এখন সব ভাজা পোড়াগুলো দেখেন ছেনিতে করে অনেক ভাজা পোড়া করে ফেলছে, যেহেতু পরিবারের সকলে মিলে খাবো। এখানে আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু সব কিছুই ভাজছে। আর এখানে দেখলাম অন্য একটা পাতিলে বড় এক পাতিলা খিচুড়ি রান্না করেছে। দেন এই তো এখন এটার ভিতরে সব ভাজা পোড়া শেষ। এখন মাংস ফ্রাই করে ফেলবে, কারণ এই চিকেন ফ্রাইটা সবাই খুব পছন্দ করে। এরকম টুকরো টুকরো করে ম্যারিনেট করে মশলা দিয়ে রাখলে এই চিকেন ফ্রাই ভাজাটা কিন্তু খুবই মজা হয়। আর এদিকে দেখেন চাপিলা মাছ ভাজতেছে, সাথে আম্মু ভর্তা বানাচ্ছে। আর এই তো ইফতারে আজকে যা যা হবে আমাদের আয়োজন, তরমুজ, আনারস, আর এই তো মাছ ভাজতেছে কাকি। আর এখানে দেখেন এরা সবাই একসাথে ইফতারের জন্য ওয়েট করতেছে, আর মোবাইলে কি যেন দেখতেছে। আর এদিকে তো এই দুজন খুবই মজা করতেছে এবং আনন্দ করতেছে। এখন ইফতারের টাইম মানে হয়ে গেছে, তো সবাই একসাথে বসবে। এই জন্য দুইটা স্থানে করছে। তো দুই রকমের শরবত নিছে, যে যেটা খায়। আর বাহারি আইটেমের ফ্রুটস এবং ভাজা পোড়া ছিল, খেজুর ছিল, শসা প্লাস সব কিছু ছিল। এখন এটা দিয়ে আমরা ইফতার করবো। তো সবার আগে জারিফকে দিয়ে দিল আজানের একটু আগে। দেন জারিফে ইফতার করার পরে আমরা সবাই আস্তে আস্তে করে ফেলবো। আজান দেওয়ার সাথে সাথে সবাই খাবে। আর এদিকে আমি তো শরবত খাই না, আমি লেবু খাই। আর এদিকে সবার জন্য আলাদা আলাদা প্লেটে দিয়ে দিচ্ছে, কারণ মানুষজন বেশি থাকলে অনেক সময় বাচ্চারা হাত দেয়, অনেকে পছন্দ করে না, এই জন্য আলাদা আলাদা খাবার দিলে ভালো হয়। এই তো খাবার এভাবে বেড়ে দিচ্ছে। এখন সেহরির টাইম আসছে, দেন আমরা সবাই একসাথে বসে ইফতার করতেছি। তো এই তো ইফতার সেরে নিলাম। এখন আমরা খিচুড়ি খেতে সবাই বসছি তারাবির নামাজ শেষ করে। দেন এই তো দেখেন বড় মেহমান সবার আগে বসে গেছে। এখন সবাই খিচুড়ি, ভর্তা আর চাপিলা মাছ ভাজা খাবে, আর সাথে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না।
এখন রাতের খাবার খেয়ে নিচ্ছে সবাই। রাতে কিন্তু এরকম গরম গরম খিচুড়ি হলে তা খুবই ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আবার দেখা হবে আমাদের সাথে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন।